আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যাবতীয় পরামর্শকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমাদের পারিবারিক জীবন সুন্দর করতে হয়, পরিবারে কোন কাজগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ পাওয়া যায়, সেই পরামর্শ দিয়েছেন, সেই শিক্ষা দিয়েছেন আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রসুল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা বলছি আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহযোগিতা কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অদ্যবধি চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন এবং তাদেরকে সহযোগিতা দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় বিবাহে সুপাত্র পাত্রী পাওয়ার উপায়। আজকের খুতবার আলোচ্য বিষয় বিবাহে সুপাত্র পাত্রী পাওয়ার উপায়। আমরা যারা অভিভাবক রয়েছি আমরা দুশ্চিন্তায় থাকি যে আমরা আমাদের সন্তানদেরকে কি ধরনের ছেলেদের সাথে বিবাহ দেব, কি ধরনের মেয়েদের সাথে বিবাহ দেবো, এরকম দুশ্চিন্তা আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে সুপাত্রের গুণাবলী কি, সুপাত্রীর গুণাবলী কি এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। আমরা সে বিষয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি আমাদের মুসলিম অভিভাবক যারা রয়েছেন এবং আমাদের মুসলিম মেয়ে যারা রয়েছেন তাদের সম্পর্কে একটি সতর্ক বার্তা দিতে চাই। তা হলো আমাদের মুসলিম মেয়েদের নিয়ে একটি ষড়যন্ত্র আমাদের এই বিশেষ করে ভারতবর্ষে প্রচলিত রয়েছে এবং যার বাস্তবতা বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে। মুসলিম মেয়েদের ঈমান নষ্ট করা বা মুসলিম মেয়েদের চরিত্র নষ্ট করার জন্য সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে ভাগোয়া লাভ ট্রাফ। কেউ কি এটার নাম শুনেছেন?
ভাগোয়া লাভ ট্রাফ, যার অর্থ হচ্ছে ভালোবাসার ফাঁদ। ভাগোয়া লাভ ট্রাফ, যার অর্থ ভালোবাসার ফাঁদ। এই ভালোবাসার ফাঁদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মুসলিম মেয়েরা যারা আছে বা ভারতের মুসলিম মেয়েরা যারা আছে তাদের ঈমান এবং চরিত্র নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের উৎপত্তি মূলত ভারতে। ষড়যন্ত্রের উৎপত্তি মূলত ভারতে। বাংলাদেশেও এই ষড়যন্ত্রের বিস্তার আছে। আর এই ষড়যন্ত্র বাস্তবায়নের পেছনে রয়েছে হিন্দু যুবক, বিশেষ করে হিন্দু ভিত্তিক একটি দল ইসকন। ইসকনের যারা যুবক সদস্য রয়েছে তারা সাধারণত এই কাজগুলি করে থাকে। ইসকনের এই সদস্যদের কাজ হচ্ছে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে, তাদের বান্ধবী বা কলেজে পড়ে বা একসাথে পড়ে এরকম মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে। ভালোবাসার সম্পর্ক তৈরি করে এক পর্যায়ে এই মেয়েকে বলে যে আমি ইসলামকে ভালোবাসি, আমি মুসলিম হতে চাই এবং তোমাকে বিয়ে করতে চাই। তখন মেয়ের সাথে যখন দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয় তখন সে হয়তো মনে করে যে হ্যাঁ সত্যিই ইসলাম গ্রহণ করবে বা আমরা একসাথে সংসার করব। যখন ওই ছেলে ইসলাম গ্রহণ যে কোনোভাবে করে ওই মেয়েকে বিবাহ করে, বিবাহ করার পরেই মূলত সমস্যাটা সৃষ্টি হয়। সেটা হচ্ছে বিবাহ করার পরে সে আবার তার পূর্বের ধর্মে ফিরে যায়, অথবা ওই মেয়েকে হিন্দু ধর্ম পালন করতে বাধ্য করে, অথবা ওই মেয়েকে ভারতে নিয়ে যায়। আর ভারতে গেলে সেখানে তো সে অমুসলিমদের ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। অথবা তাদেরকে বিক্রি করে দেয়, ব্যভিচার করতে বাধ্য করে। এই ধরনের ষড়যন্ত্র আমাদের মুসলিম মেয়েদেরকে নিয়ে হচ্ছে। এ ব্যাপারে সতর্ক হওয়া জরুরি কি না? ভাগোয়া লাফট্রাফ। ভাগোয়া লাফট্রাফ কি জিনিস? মুসলিম মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে হিন্দু যুবকরা, ইসকনের সদস্যরা, তারা তাদের বান্ধবীর সাথে সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে বলে আমি ইসলামকে ভালোবাসি, আমি মুসলিম হতে চাই। এরপরে যখন সে মেয়ে চিন্তা করে ঠিক আছে ইসলাম গ্রহণ করবে তো সমস্যা কি, এই শর্তে তাকে বিয়ে করে। যখন বিয়ে করা হয়ে যায় তখন সে আবার তার পূর্বের ধর্মে ফিরে যায়, অথবা ওই মেয়েকে হিন্দু ধর্মে নিয়ে যায় যে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করলে সমস্যা কি। অথবা ভারতে নিয়ে যায়, ব্যভিচার করতে বাধ্য করে, পূজা করতে বাধ্য করে। এটার নাম হচ্ছে ভাগোয়া লাফট্রাফ। এটার নাম কি? ভাগোয়া লাফট্রাফ বা ভালোবাসার ফাঁদ। তো এই জায়গা থেকে আমাদের মেয়ে যারা আছে, আমাদের বোন যারা আছে, তাদেরকে সতর্ক করতে হবে তুমি কার সাথে সম্পর্ক করছো, কে তোমার বন্ধু, কার সাথে পড়ছো, এই বিষয়গুলো তাদেরকে সতর্ক করতে হবে। আমরা যারা অভিভাবক রয়েছি আমাদের মেয়েদেরকে আমরা কোনো হিন্দু ছাত্রের কাছে পড়াবো না, অথবা কোনো হিন্দু যুবক স্যারের কাছে পড়াবো না, তাদের মধ্যে এই ষড়যন্ত্র বিরাজমান। তো এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। তো আমাদের মুসলিম মেয়েদের স্পষ্টভাবে জানা থাকা উচিত কোনো অবস্থাতেই অমুসলিম পুরুষকে বিবাহ করা যাবে না। কোনো অবস্থাতেই অমুসলিম পুরুষকে বিবাহ করা যাবে না। আবার অমুসলিম মেয়েকেও বিবাহ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান আনে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন। আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন। ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করো না, আল মুশরিকাত, মুশরিকদেরকে, হাত্তা ইউমিন, যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। তো বাংলাদেশে মুশরিক কারা? যারা হিন্দু তারা কি মুশরিক। এরপর আল্লাহ বলছেন ওয়ালা আমাতুম মুমিনাত খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। মুমিনাত দাসী, মুমিনাত দাসী সে মুশরিক থেকে উত্তম, যদিও ওই মুশরিকা নারী তার সৌন্দর্য দিয়ে তোমাদেরকে আকৃষ্ট করে। ইমানদার দাসী নারী, ইমানদার দাসী নারী মুশরিক নারী থেকে উত্তম, যদিও মুশরিকা নারী তার সৌন্দর্য দিয়ে তোমাকে আকৃষ্ট করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিন। আবার নারীদেরকে আল্লাহ বলছেন তোমরা মুশরিক পুরুষদেরকে বিবাহ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান আনে। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাতকুম।
ওয়াল আব্দু মুমিন খায়র মিন মুশরিক, একজন মুশরিক সুদর্শন পুরুষ থেকে একজন মুমিন দাস উত্তম। যদিও মুশরিক পুরুষ তার সুদর্শন চেহারা দিয়ে তোমাদেরকে আকৃষ্ট করে, তবুও তাকে বিবাহ করো না। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ এই মুশরিকরা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করে। সূরা বাকারা আয়াত নম্বর 221। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম যে কোনোভাবেই মুশরিক নারীকে বিবাহ করা যাবে না, মুশরিক পুরুষকেও বিবাহ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। আবার ঈমান আনতেছে এটা ষড়যন্ত্র কারণে কিনা, কোনো ছদ্মবেশের কারণে কিনা, আমাকে আবার তার অমুসলিম ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে কিনা, এ ব্যাপারেও আমাদের মেয়েদের সতর্ক হতে হবে। অভিভাবকদেরকেও সতর্ক হতে হবে যে আমার মেয়ে কোথায় পড়ে, কার কাছে পড়ে, হিন্দু ছাত্রের কাছে পড়ছে কিনা, হিন্দু যুবক স্যারের কাছে পড়ছে কিনা, হিন্দু কোনো যুবকের সাথে সে বন্ধুত্ব করছে কিনা, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের দেশের সরকারেরও একটা বিষয় বোধোদয় হওয়া উচিত যে আমাদের দেশের আইনে 1872 সালের একটা ব্রিটিশি আইন আছে, যে আইনের নাম হচ্ছে আন্তঃবিবাহ আইন। আন্তঃবিবাহ আইন মানে যার যার ধর্মে থেকে অন্য ধর্মের লোককে বিবাহ করতে পারবে। অর্থাৎ কোনো মুসলিম হিন্দু মেয়েকে বিবাহ করতে পারবে, তার ধর্ম পরিবর্তন করা লাগবে না। আবার কোনো খ্রিস্টান হিন্দু মেয়েকে বিবাহ করতে পারবে, তার ধর্ম পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ উভয়ে ধর্ম পালন করবে, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে থাকবে। এটা কি ইসলামের স্বীকৃতি আছে? এটা 1872 সালের একটা আইন। এবং এই আইনে আরও উল্লেখ আছে যে যদি কোনো মুসলিম এরকম বিবাহ করতে চায়, তাহলে তাকে বলতে হবে যে আমি কোনো ধর্মই মানি না, আমার কোনো ধর্ম নেই। এরকম স্বীকৃতি দেওয়ার পরে সে ওই হিন্দু নারী বা অন্য যে নারী আছে তাকে বিবাহ করতে পারবে। তো এই আইনটা আমাদের পরিবর্তন করা উচিত, সংশোধন করা উচিত। বাংলাদেশে যেহেতু মুসলিম বেশি, এখানে এই আইনের প্রয়োজন নেই। এই আইনের ফাঁদে আমাদের মেয়েরা অমুসলিমদের সাথে সংসার করছে। সে অমুসলিম আছে, আবার সেও মুসলিম আছে। কাজেই এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আচ্ছা, আমাদের কেউ কি বলতে পারবেন ভাগোয়া লাফট্রাফ এই সম্পর্কে এখানে কেউ জানেন? আমরা তো অনেকেই ফেসবুক চালাই, স্মার্টফোন চালাই। কোনো যুবক কি জানেন এটা? ভাগোয়া লাফট্রাফ বা ভালোবাসার ফাঁদ কেউ জানেন না? এগুলো আমাদের একটু জানা উচিত। আজকে তো জানলেন, আজকে যে যুবক যারা তারা সার্চ দেবেন, দেখবেন অসংখ্য মুসলিম মেয়েদেরকে নিয়ে এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, আপনার একটা মেয়ে হিন্দুর সাথে সংসার চান, এটা জানা দরকার না? এবং আল্লাহ বলেছেন, এটা কি আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, কোনোভাবেই মুশরিক থাকা অবস্থায় তাকে বিবাহ করবে না। সূরা বাকারার 221 নম্বর আয়াত বাড়ি যায় পড়বেন। আর আমাদের তরুণীদেরও মনে রাখা দরকার, এত মুসলিম সুদর্শন যুবক থাকতে অমুসলিম ছেলেদের সাথে সম্পর্ক করতে হবে কেন? মুসলিম যুবকদের অভাব আছে? আর তারপরও কথা হলো যে ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম বা কোনো সম্পর্ক এটাই বৈধ না, এটা একেবারেই হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজ আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযি আখদান, সূরা মায়েদা 5। আল্লাহ বলছেন আমি নারীদেরকে সৃষ্টি করেছি, তোমরা তাদেরকে যখন মোহর দিবে এরপর তাদেরকে বিবাহ করবে, কিন্তু গোপন প্রণয়িনী প্রেমিকা বা ব্যভিচারিণী করানোর জন্য বা করার জন্য আমি নারীদেরকে সৃষ্টি করিনি। সূরা মায়েদা 5 নম্বর আয়াত। তাহলে ইসলামে মুসলিম মেয়েরা বা মুসলিম ছেলেরা বিবাহের পূর্বে কোনো সম্পর্ক করতে পারবে না। কি বুঝেছো? ওয়ালা মুত্তাখিযি আখদান, আমি প্রেমিকা হওয়ার জন্য নারীদেরকে সৃষ্টি করিনি। ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম এটা নিষিদ্ধ। কারণ কি? এতে ব্যভিচার বৃদ্ধি পায়, খুনাখুনি বৃদ্ধি পায়। এই জন্য তো আমাদের তরুণীদেরকে ওটা মনে রাখতে হবে যে এই ধরনের প্রেম সম্পর্ক এটা আমাদের জীবনে ভালো কিছু ডেকে আনবে না। আর অমুসলিমদের সাথে তো সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, তারা আমাদের ঈমানকেই
নষ্ট করে দেবে। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে বুঝদান করুন, বলেন আমিন। অনেক যুবক ছেলেরা ওই হিন্দু ছেলেদের মারপিট করে। আমার আবার একটু ভিন্ন মতাদর্শ আছে যে তোমার বোন তাদের সাথে যায় কেন? যদি বাংলা ঝগড়া করে তুমি সতর্ক করোনি কেন? তুমি বাপ হয়ে তোমার তো সতর্ক করা দরকার ছিল, খবরদার অমুসলিমের কোনো ছেলে মেয়ের সাথে কোনো সম্পর্ক গড়বা না। কি এটা দরকার ছিল কি না? কাজেই আমরা যারা ভাই রয়েছে আমাদের বোনদেরকে এটা সতর্ক করব, আমরা যারা পিতা রয়েছি আমাদের মেয়েদেরকে বিষয়ে সতর্ক করব। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের মূল আলোচনার বিষয় বিবাহ বা বিবাহে সুপাত্র পাত্রী পাওয়ার উপায়। অর্থাৎ আমরা যখন বিবাহ করব কিভাবে একটা মেয়ের জন্য সুপাত্র হবে স্বামী হিসাবে, আবার একটা ছেলের জন্য সুপাত্রী কিভাবে হবে এ বিষয়ে আমরা জানব। বিবাহের মাধ্যমেই আমাদের যুবকদের বা আমাদের দুনিয়ার প্রকৃত সংসার জীবন শুরু হয়, ঠিক কি না বলেন? বিবাহের মাধ্যমেই দুনিয়ার প্রকৃত জীবন শুরু হয়। এই জীবনের শুরুতে যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায়, এই জীবনের শুরুতে যদি ভুল কাজ হয়ে যায়, তাহলে এইটা আর সংশোধন করা কঠিন হয়ে যায়। এই জন্য আগে থেকে সতর্ক হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন, রসুল আমাদেরকে এই ব্যাপারে যে পরামর্শগুলো দিয়েছেন, সেটা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি, তাহলে দুনিয়ায় আমাদের জন্য কল্যাণ হবে এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ অপেক্ষা করবে। প্রথমে আমরা জানব বিবাহে সুপাত্র পাত্রী পাওয়ার উপায়। 1 নম্বর উপায় হচ্ছে নিজের চরিত্র ভালো রাখা। আমরা যারা যুবক, আমরা যারা তরুণ, আমরা যদি চাই যে আমাদের স্ত্রী একটা সুপাত্র হবে, সুপাত্রী হবে, চরিত্রবতী সতীসাধ্যী মেয়ে আমার স্ত্রী হিসাবে আসবে, তাহলে প্রথম কাজ হচ্ছে নিজের চরিত্রকে পুত পবিত্র রাখতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। আবার অভিভাবকরাও যদি মনে করে যে আমার ছেলের জন্য পুত পবিত্র সতীসাধ্যী মেয়ে বউ হিসাবে আসবে, যে আমার ছেলেকেও সুখে রাখবে নিজেও সুখে থাকবে, তাহলে অভিভাবককেও চেষ্টা করতে হবে তার সন্তানও যেন পবিত্র চরিত্রের অধিকারী হয়। আবার কোনো মেয়ে যদি মনে করে যে আমার স্বামী পবিত্র চরিত্রের একজন মানুষ হবে, যে ইতিপূর্বে কোনো মেয়ের সাথে গল্প করে নাই, কারোর সাথে আড্ডা দেয় নাই, ডেটিং করে নাই, তাহলে ওই মেয়েকেও চিন্তা করতে হবে যে আমাকেও পুত পবিত্র থাকতে হবে, সতী সাধ্যী থাকতে হবে, তাহলে আল্লাহ আমার জন্য এরকম একজন ব্যবস্থা করে দিবেন। পুরুষের চরিত্র যদি আমরা ভালো রাখতে পারি, আমরা আমাদের নিজেদের চরিত্র যদি ভালো রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত নারী আছে, কোন নারী কেমন, কোন মেয়ে কেমন, এটা সব থেকে বেশি ভালো জানেন কে? আল্লাহ। আবার কোনো মেয়ে যদি তার চরিত্র ভালো রাখে, তাহলে সারা পৃথিবীর মধ্যে কোন ছেলের চরিত্র ভালো এটা আল্লাহ জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? যেই ছেলের চরিত্র ভালো, পৃথিবীর আর এক প্রান্ত থেকে হলেও আর এক চরিত্র ভালো মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দিবেন। বলেন না যুবকরা সুবহানাল্লাহ। আলোচনা কিন্তু তোমাদের জন্য করতেছি ভাই, তোমরা একটু সাড়া সুরো দিও, ঠিক আছে? এবং এটা যদি মানতে পারো, জীবন পরিবর্তন হয়ে যাবে। কি হবে? এই দুনিয়ার ঘর জান্নাতের ঘর হয়ে যাবে। আবার ঠিক একইভাবে কোনো মেয়ে যদি তার চরিত্রকে ভালো রাখে, তো পৃথিবীর কোনো প্রান্ত থেকে ভালো চরিত্রের পুরুষ এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বামী দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আলোচনা ছিল বিবাহে সুপাত্র পাত্রী পাওয়ার উপায়। যদি কোনো পাত্র মনে করে যে সুপাত্রী আমার স্ত্রী হিসাবে আসবে, তাহলে তার কাজ হচ্ছে নিজের চরিত্রকে পুত পবিত্র রাখা। তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ তাআলা একজন সুপাত্রী এনে তার স্ত্রী হিসাবে দিবেন। আর যদি কোনো পাত্রী মনে করে যে আমার জন্য স্বামী হিসাবে একজন সুপাত্র চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই পাত্রী নিজের চরিত্রকে হেফাজত করে, সে যদি নিজে পুত পবিত্র থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন পবিত্র চরিত্রের ছেলে এনে স্বামী হিসাবে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্রা নারীর জন্য স্বামী হিসাবে,
দুশ্চরিত্র পুরুষ, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আবার দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্রা নারী। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী। সূরা নূর আয়াত নম্বর 26। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে পুরুষ পবিত্র থাকবে আল্লাহ তাআলা তার জন্য পবিত্র পবিত্র স্ত্রী দিবেন, যে নারী পবিত্র থাকবে আল্লাহ তাআলা তার জন্য পবিত্র স্ত্রী দিবেন। এই আয়াতটির শানে নুজুল ছিল মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটি মন্তব্য তুলেছিল মুনাফিকরা তার চরিত্র সম্পর্কে। তখন তার চরিত্র যে উত্তম সেইটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পবিত্র মানুষ, পবিত্র চরিত্রের, সুতরাং তার সাথে কোনো খবিস নারী থাকতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও পবিত্র একজন, সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এখান থেকেই সিদ্ধান্ত হচ্ছে আমরা যারা যুবক রয়েছে আমরা যদি আমাদের নিজেদের চরিত্রকে পবিত্র রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র স্ত্রী দান করবেন, অথবা কোনো মেয়ে যদি পবিত্র থাকে আল্লাহ তাআলা তার জন্য পবিত্র স্বামী দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখানে একটি গল্প বলার ইচ্ছা ছিল কিন্তু সময়ের স্বল্পতা। সেটি হচ্ছে এক টাউট আর এক ঠকবাজের গল্প। একজন হচ্ছে টাউট আর একজন ঠকবাজ। টাউট যে সে বাজারে গুড় বিক্রি করতে আসছে, আর ঠকবাজ যে সে বাজারে তেঁতুল বিক্রি করতে আসছে। এখন টাউট সে একটা মাটির পাতিলে নিচে মাটি ভরে নিয়ে আসছে আর উপরে নিয়ে আসছে গুড়। আর যে ঠকবাজ সেও তার মাটির পাত্রে ওই নিচে নিয়ে আসছে মাটি, উপরে নিয়ে আসছে তেঁতুল। যে গুড়ওয়ালা সে চিন্তা করছে এটা দিয়ে আমি তেঁতুল পেয়ে যাব, আর তেঁতুলওয়ালা চিন্তা করছে আমি গুড় পেয়ে যাব। এখন উভয়ের নদী পার হয়ে হাট বাজারে আসতে হবে। তো একজন দাঁড়ায় আছে আর একজন পার হয়ে আসছে। তখন একজন আরেকজনকে প্রশ্ন করছে, ভাই তোমার হাঁড়িতে কি? তো বলছে গুড়। তো আরেকজন সে বলছে তোমার হাঁড়িতে কি? বলছে তেঁতুল। একজন ঠকবাজ একজন টাউটবাজ। তো এখন দুজনে মনে মনে চিন্তা করছে, যাক ভালোই তো হলো, আমি তো তেঁতুল কিনতে আসছি বাজারে, আর সে বলছে আমি তো গুড় কিনতে আসছি বাজারে। তো কে কি নিয়ে আসছে এ তো তার মনে আছে। তো বলছে দেখেন তো কিভাবে আল্লাহ মিলেই দিলেন, আমি আসছি গুড় বিক্রি করে তেঁতুল কিনবো, আর আপনি আসছেন তেঁতুল বিক্রি করে গুড় কিনবেন। আসেন এই বেচা কেনার দরকার নেই, আমরা বদল করে আপনারটা আমার দেন, আমারটা আপনি নিয়ে চলে যান। ঠিক আছে, এই শর্তে রাজি হয়ে দুজনেই চলে গেছে। দুজনে যার যার বাড়ি চলে গেছে। মনে মনে চিন্তা করছে, যাক আমি তো আজকে লাভবান, ওর মধ্যে তো মাটি আছে, আমি তো তেঁতুল নিয়ে চলে আসছি। আর ও চিন্তা করছে ওর মধ্যে তো মাটি আছে, আমি গুড় নিয়ে আসছি। বাড়ি এনে যখন ওটা খুলেছে, খুলে দেখে হায় হায় এ তো সব মাটি। উভয় দেখতে পেরেছে। এখানে গল্পের শিক্ষা হলো টাউটবাজ আর ঠকবাজ, যে উভয়ই কি ঠকে গেছে, উভয়ই টাউট। গল্পটা আরো লম্বা ছিল, সময় নেই। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যখন ঠকবাজ ছেলে হবেন, চরিত্রহীন ছেলে হবেন, তখন আপনি একজন পবিত্র স্ত্রী পাবেন, এটা আশা করাটা বোকামি। কারণ আপনি ঠকাইছেন, আপনার কাছে যে আসবে সে কারো কাছে ঠকে আসছে। কথা পরিষ্কার? কাজেই যদি আমাদের ভালো কিছু পেতে হয় নিজেও কি হতে হবে? ভালো হতে হবে। এই পয়েন্টের মৌলিক কথা এটাই যে আমি যদি ভালো স্ত্রী চাই তাহলে আমার নিজেকে পবিত্র হতে হবে। আমি যদি ভালো স্বামী চাই তাহলে আমার নিজেকে নিজে পবিত্র হতে হবে। আল্লাহ এটাই বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, খবিস নারীর জন্য খবিস পুরুষ, অল খাবিসুনা লিল খাবিসা, আর খবিস পুরুষের জন্য খবিস নারী। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, পবিত্র পুরুষের জন্য পবিত্র স্ত্রী, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারীর জন্য পবিত্র স্বামী। এখন বিবাহে ভালো চরিত্রের পুরুষ বা নারী বলতে আসলে কি বোঝায়, এইটা কিন্তু আসলে বের করা কঠিন ব্যাপার। জাস্ট কিছু উপমা দেওয়া হলো যে এই এই গুণ থাকলে সে ভালো হতে পারে বা চরিত্রবান হতে পারে। তবে একটা শিওর পদ্ধতি, আমি ভালো স্ত্রী পাবই এরকম একটা শিওর পদ্ধতি হচ্ছে নিজের চরিত্র ভালো রাখা। নিজে যদি পবিত্র হই তাহলে আমাকে মেয়ে খুঁজে দেওয়ার দায়িত্ব কার? এই বিধানে আমাদের বিশ্বাস করতে হবে। আমি নিজে নিজে খুঁজে পাবো না ভাই। 2 নাম্বার হচ্ছে কি, বিবাহে
সুপাত্র পাত্রী পাওয়ার দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সংসার জীবন শুরু করতে চাই, আপনি আমার জন্য একটা সুপাত্র বা সুপাত্রী দান করেন। এই জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে দোয়ার অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে এমন স্ত্রী দান করুন যাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায়, এমন সন্তান দান করুন যাকে দেখলেও আমার নয়ন জুড়িয়ে যাবে। আর আমাদেরকে বা আমার এই সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানান। কত সুন্দর দোয়া না? এই দোয়া আমরা যারা রয়েছি আমরা এই দোয়া করব। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। এটা আপনারা সার্চ দিয়ে বা যে কোনোভাবে মুখস্থ করে নেবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আমরা বারংবার করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে চরিত্রবতী স্ত্রী দান করেন বা চরিত্রবান স্বামী দান করেন। কারণ পৃথিবীর মধ্যে কোন নারী কেমন, কোন পুরুষ কেমন, এটা আল্লাহ জানেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ হয়েছিল হাজেরা আলাইহিস সালাম। উনি এক প্রান্তের ছিলেন আর হাজেরা আর এক প্রান্তের ছিলেন। কিন্তু কিভাবে বিবাহ হলো এক লম্বা ঘটনা, অন্য একদিন শোনাবো। আল্লাহ তাআলাই মিলাই দিয়েছেন। আর এই হাজেরার গর্ভেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আর এই ইসমাইলের বংশধরই কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের ইমাম বানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি মুত্তাকিদের ইমাম বানিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন। এটি দোয়ার ফসল। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। ৩ নাম্বার উপায়, বিবাহিত জীবন বা সংসার জীবনে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচার উপায় কি? শুনতেছো তোমরা? বিবাহিত জীবন বা সংসার জীবনে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচার উপায়। বিবাহিত জীবনে বা সংসার জীবনে যাতে কেউ ক্ষতির সম্মুখীন না হয়, এর জন্য বিবাহের পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে। বিবাহের পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই সিদ্ধান্তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ আছে। পরামর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবা। সাধারণত 4টি দিক দেখে মেয়েদের বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, অলিহাসাবিহা, তার বংশ, ও জামালিহা, তার সৌন্দর্য, অলিদিনিহা, তার দিন। ফাজফার বিদাতিদ দিন, তোমরা দিনকে বেশি প্রাধান্য দাও। তারিবাতিয়া দাক, যদি দিনকে বেশি প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এটি আরবি একটা প্রবাদ বাক্য। তার মানে তুমি ধ্বংসের মধ্যে পড়ে যাবে যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও। বুখারী শরীফ বিবাহ অধ্যায়ের হাদিস। তাহলে আল্লাহ রাসূল এখানে কি পরামর্শ দিলেন? আমরা যারা অভিভাবক আছে আমাদেরও এটা খেয়াল রাখতে হবে যে আমরা বিবাহের পূর্বে সাধারণত 4টি জিনিস দেখা হয়। সম্পদ আছে কিনা, বংশমর্যাদা ঠিক আছে কিনা, সৌন্দর্য ঠিক আছে কিনা, দিন ঠিক আছে কিনা। তো আল্লাহ রাসূল বলছেন তোমরা দিনকে বেশি প্রাধান্য দিবে। দিনকে বেশি প্রাধান্য দিবে মানে ইবাদতকে, ইসলামকে সে গ্রহণ করেছে কিনা, সে মেনে নিয়েছে কিনা, সে পালন করে কিনা, এইটাকে বেশি প্রাধান্য দেবে। আর যদি দিনকে প্রাধান্য না দাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। তো এখন সমস্যাটা হলো আমাদের যুবকদের চাওয়া হচ্ছে শুধু সৌন্দর্য, ঠিক কিনা? অথচ সৌন্দর্যটা 3 নম্বরে। কয় নম্বরে? আর এই সৌন্দর্য কতদিন থাকবে? 2-4 বছরের মধ্যে মিলান হয়ে যাবে। কিন্তু যদি চরিত্র দেখা হয়, যদি তাকওয়া দেখা হয়, তাহলে এইটা অবশিষ্ট থাকবে দুনিয়াতে তো বটেই, জান্নাতের দরজায় যাওয়া পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। কারণ এমন স্ত্রী আপনাকে যে তাহাজ্জুদের সময় ডেকে দেবে আর এভাবেই এক সময় কি জান্নাতে চলে যাওয়া যাবে। তো এই জন্য আমরা যখন বিবাহ করব, বিশেষ করে আমাদের এখনো করিনি, আমাদের দেখতে হবে সে দিনের পাবন্দি আছে কিনা, দিন অনুযায়ী সে চলে কিনা। আর এটা খোঁজার উপায় কি, এটা বোঝার উপায় কি, এটা বোঝা বেশ কঠিন। তবে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে মেয়েদের ক্ষেত্রে। মানে মেয়েরা দিনদারিত্ব মানে কিনা, এরকম পরামর্শ হলো, যেই মেয়ে বোরকা পরে, আমরা তো বোরকাকে মূলত দিনদারিত্বের বিষয় মনে করি, তাই না? বোরকা পরে, গর্জিয়াস বোরকা পরে না, যেটাতে আরও বেশি আকর্ষণ তৈরি করে, এরকম বোরকা সে পরে না। হাঁটার সময় খুব বেশি হেলে দুলে
হাঁটে না, একটু নম্রভাবে হাঁটে, স্বাভাবিকভাবে হাঁটে, এগুলো কিন্তু একজন মেয়ের দিন বোঝার উপায়। সে মানুষের সাথে খুব বেশি কথা বলে না, সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ না, অনেক বেশি বন্ধুবান্ধব নেই, অনেক বেশি আড্ডাবাজি করে বেড়ায় না, গান বাজনার সাথে খুব বেশি ইনভলভ না। এইগুলো যেভাবে হোক একটু খোঁজ নিতে হবে। এইগুলো যদি মোটামুটিভাবে খোঁজ নেওয়া যায়, আর সে সালাত আদায় করে কিনা, কোরআন পড়তে জানে কিনা, বা দোয়া দুরুদ কিছু মুখস্থ আছে কিনা, এইগুলো একটু খোঁজখবর নিলে কিছুটা হলেও বোঝা যাবে। বিশেষ করে ওই দুইটা জিনিস, যে বোরকা পরে কিন্তু বোরকা পরার পরও পর্দাহীন এমন না, তাহলে কিছু ক্ষেত্রে এগুলো বোঝা যাবে। আবার ছেলেদের ক্ষেত্রে কি, ছেলেদের ক্ষেত্রেও এরকম আছে যে কোন ছেলেটা দিন মানে এটা বোঝার কিছু উপায়। যেমন মিনিমাম সে টাকনুর উপরে কাপড় পরবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাকনুর উপরে কাপড় পরা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ছেলে যে বিবাহ করবে তার টাকনুর উপরে কাপড় থাকলে বলা যায় তার মধ্যে দিন আছে। তার মুখে কিছু দাড়ি থাকতে হবে, একেবারে ক্লিন শেভ সে হবে না, কিছু দাড়ি অন্তত তার মুখে থাকবে। 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবে, কোরআন পড়বে, কিছু দোয়া দুরুদ তার মুখস্থ থাকতে হবে, এবং আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার মানসিকতা থাকতে হবে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তার মাথার মধ্যে কিছু প্রচেষ্টা থাকতে হবে। এই জাতীয় দিকগুলো যদি থাকে তাহলে বোঝা যাবে যে মোটামুটি সে দিনদার। আর দুনিয়ার অল্পতে সে সন্তুষ্ট থাকবে, অনেক কিছু দরকার, অনেক গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, এত কিছু তার দরকার নেই, হালাল উপার্জন করবে, এরকম চিন্তাভাবনা থাকবে। আবার মেয়েদের ক্ষেত্রেও তাই, যে মেয়ে অল্পতে সন্তুষ্ট থাকবে, স্বামীর কাছে অনেক কিছু চাবে না, বরং স্বামী কোথার থেকে ইনকাম করে এইটাও সে খোঁজ নেবে, যে আপনার এত টাকা কোথার থেকে আসে। তাহলে বোঝা যাবে যে সেই মেয়ে মোটামুটি কি দিনদার। আমরা যদি এভাবে চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব। আমি আপনাদেরকে আরেকটি ইতিহাস শোনাতে চাই সংক্ষেপে। সেটি হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? যিনি একসময় ফিলিস্তিন জয় করেছিলেন। তো সালাউদ্দিন আইয়ুবীর বাবা ছিলেন নাজমুদ্দিন আইয়ুবী। তিনারা খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তো নাজমুদ্দিন আইয়ুবীর অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ করছেন না। সালাউদ্দিন আইয়ুবীর বাবার কথা বলছি। তো নাজমুদ্দিন আইয়ুবীর এক বড় ভাই, সে বলছে, কি ব্যাপার, তোমার যে বয়স হয়ে যাচ্ছে তুমি বিবাহ করছো না কেন? তো নাজমুদ্দিন আইয়ুবী বলছেন যে আমি আমার যোগ্য, আমি যে মেয়ে খুঁজতেছি সেই মেয়ে পাচ্ছি না। তখন তার সেই বড় ভাই মনে করলো অনেক বড় ঘরের সন্তান, অনেক জ্ঞানী গুণী, হয়তো এরকম সমপর্যায়ের মেয়ে সে পাচ্ছে না। সে অনেকগুলো মেয়ে দেখলো, মানে তার বড় ভাই, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না বা সে রাজি হচ্ছে না। এবার এক পর্যায়ে বিবাহ থেমে গেল। তো উনার একজন উস্তাদ ছিলেন, ওনার উস্তাদের কাছে একদিন উনি পৌঁছেছেন। তার বয়স দেখে উস্তাদ, এই দিনারা যেমন উস্তাদ ছাত্রদের কাছে একসময় প্রশ্ন করে না, কি করেছো, বিবাহ শাদী করেছো কিনা, ছেলে মেয়ে আছে কিনা। তো উস্তাদ এইভাবে একদিন প্রশ্ন করছে তার ছাত্রের কাছে, নাজমুদ্দিন আইয়ুবীর কাছে, যে তুমি বিবাহ করেছো কিনা। তো বলছে, উস্তাদ আমি বিবাহ করিনি, কারণ আমি তো এখনো বিবাহযোগ্য মেয়ে পাচ্ছি না। তখন উনি প্রশ্ন করছেন যে তুমি কেমন মেয়ে চাও, তোমার বিবাহযোগ্য মেয়ে তুমি কেমন মেয়ে চাও? তখন নাজমুদ্দিন আইয়ুবী বলছেন, উস্তাদ আমি এমন মেয়ে চাই যে রাতে উঠে, শেষ রাতে উঠে আমাকে আল্লাহর সাথে কথা বলার জন্য ডেকে দেবে, তাহাজ্জুদ পড়তে আমার ঘুম ভাঙিয়ে দেবে। আমি এমন মেয়ে চাই যার গর্ভে এমন সন্তান জন্ম হবে যে এই অবরুদ্ধ ফিলিস্তিনকে মুক্ত করবে ইনশাআল্লাহ, এরকম মেয়ে চাই। উস্তাদ উনি তখন চিন্তা করলেন, উনার কাছে একজন ছাত্রী পড়তো, সেই ছাত্রীও বিবাহ শাদী করে না, যে এলাকা যেমন তার মানসিকতা তো সেরকম হয়। সেই ছাত্রীকে একদিন উনি প্রশ্ন করেছিলেন, তুমি বিবাহ করছো না কেন? উনিও বলেছিলেন যে আমি আমার বিবাহযোগ্য সন্তান, বিবাহযোগ্য ছেলে পাচ্ছি না, যাকে বিবাহ করব। তখন ওই মেয়ে একইভাবে বলেছিল। উস্তাদ প্রশ্ন করেছিলেন, কেমন স্বামী চাও? উনি বলেছিলেন যে আমি এমন স্বামী চাই যে রাতে আমাকে আল্লাহর সাথে কথা বলার ব্যবস্থা করে দিবেন, যার ঔরসে এমন সন্তান জন্ম হবে যে অবরুদ্ধ ফিলিস্তিনকে মুক্ত করবে ইনশাআল্লাহ। উস্তাদের মাথায় তখন ওই মেয়ের কথা আসলো, যেই তো দুজনের চিন্তা তো একই হয়ে গেছে। আর এই সূরা নূরের 26 নম্বর আয়াতের কথা মাথায় আসলো, যে একই তো চিন্তা ভাবনা, তাহলে এদের মধ্যে বিবাহ দেওয়া যায়। উস্তাদ দায়িত্ব নিয়ে তাদেরকে বিবাহ দিলেন, এবং এই নাজমুদ্দিন আইয়ুবী সেই নাজমুদ্দিন আইয়ুবী যার সন্তান হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, যিনি একদিন সত্যি সত্যি ফিলিস্তিনকে মুক্ত করেছিলেন। তাহলে এই যে চিন্তা ভাবনা, এই যে বিবাহের পূর্বেই সিদ্ধান্ত, এর মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা বরকত দেন। এই জন্য আমি অনুরোধ করবো, আমরা যারা মুসলিম যুবক রয়েছি, আমাদের নিজের চরিত্র পবিত্র রাখবো। ওয়েস্টার্ন কান্ট্রির মতো নিজেদের চরিত্রকে নষ্ট করে দেবো না। তা আল্লাহ তাআলা আমার জন্য পবিত্র স্ত্রী দিবেন, আবার আমাদের যে মেয়েরা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র স্বামী দিবেন, এবং এমন সন্তান জন্ম হবে যারা এই ভারতবর্ষে, এই সাবকন্টিনেন্টে একদিন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। পাত্র যদি ভালো হয় তাহলেই তো সেখান থেকে ভালো কিছু বের হবে। সম্মানিত উপস্থিতি, শেষ পয়েন্ট আমরা যেটা বলবো, বিবাহের শুরুতেই সংসার
সংসারে কল্যাণ পাওয়ার উপায়, বিবাহের শুরুতেই সংসারে কল্যাণ পাওয়ার উপায়। আমরা যারা বিবাহ করব, আমাদের কল্যাণ পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, বিবাহের শুরুতে শয়তান সন্তুষ্ট হয় এমন কাজগুলো আমরা করব না। শয়তান সন্তুষ্ট হয় এমন কাজগুলো আমরা করব না। যেমন বিবাহ অনুষ্ঠানে অশালীন গান বাজনা খুব জোরে আওয়াজ করে বাজানো। বিবাহে কিছু আনন্দ দেওয়ার, কিছু আনন্দের বৈধতা আছে, কিন্তু খুব অশালীন গান বাজনা এটা হারাম কাজ, এটা করা যাবে না। গায়ে হলুদ বা হলুদ সন্ধ্যার নামে অশালীন কোনো কাজ, নাচ গান এগুলো করা যাবে না। এগুলোতে শয়তান সন্তুষ্ট হয়। বিবাহে খুব বেশি পর্দাহীন অবস্থায় অনুষ্ঠান করা যাবে না। বিবাহকে কেন্দ্র করে নামাজ কাজা করা যাবে না। বিবাহের দিন দেখবেন, জুমার দিন সাধারণত আমাদের দেশে বিবাহ হয়, এই জুমার নামাজে খুব বেশি গুরুত্ব দেয় না। আমি আমার পরিবার, আমার বংশ, আমার গ্রাম, আমার যারা উঠা বসা আছে সবাইকে বলে রাখা আছে, খবরদার জুমার দিনে যদি বিয়ে দাও আমাকে কিন্তু পাবা না। শনিবারে বিয়ে দিলে কি কোনো সমস্যা আছে? অমঙ্গল হবে? অমঙ্গল হবে না তো। আর যদি জুমার দিন দাও তাহলে নামাজ পড়ে 2টার পরে সব সিদ্ধান্ত নেবে। এই দিন এত কিছু করতেছে, জুমার নামাজটাই পড়া হয় না। এগুলি শয়তান খুশি হওয়ার কাজ। আর বিবাহে শিরক বিদআতমূলক কোনো কাজ করা যাবে না। অমুসলিমদের অনেক সংস্কৃতি আমাদের মুসলিমদের মধ্যে আছে, বরণ করা ইত্যাদি ইত্যাদি। আর বেদাত সম্পর্কিত যে কাজগুলো আছে এগুলো বিবাহে করা যাবে না। আর বিবাহের পরের দিন অলিমা করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন যে একটা ছোট বকরি দিয়ে হলেও অলিমা করো, মানুষদেরকে ডেকে খাওয়াও। বরযাত্রী কম থাকতে হবে, জুলুম করা যাবে না। বরযাত্রী কম থাকতে হবে, যৌতুক নেওয়া যাবে না। এই কাজগুলি যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবাহের মধ্যে কল্যাণ দান করবেন। আর যদি আমরা এটা না করি, সীমালঙ্ঘন করি, গান বাদ্য, নাচ গান, পর্দাহীনতা এগুলো করি, তাহলে আল্লাহ বলছেন ওমাইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলু নারান খালিদান ফিহা। যদি আমার নির্দেশনার পরেও কেউ সীমালঙ্ঘন করে এগুলো করে, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে অচিরেই ফেলে দেব। সূরা নিসা আয়াত নম্বর 14। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের অশালীন কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং আমাদের চরিত্রকে হেফাজত করে ভালো স্ত্রী এবং ভালো স্বামী পাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।